ইংরেজরা বিজ্ঞ জাতি। কি লিখতে পারি বা কি বলতে পারি? দ্য ইংলিশ আর এ ওয়াইজ নেশান। ওকে, গুড মর্নিং টু অল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজও বেশ কয়েকটি নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি এগুলো আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ধার্মিকরা সুখী হয়। কি হবে বা কি বলতে পারি? দ্য ভার্চুস আর অলওয়েজ হ্যাপি। ওকে, এখানে দ্য ভার্সুস মানে হচ্ছে ধার্মিক ব্যক্তিরা, আর অলওয়েজ মানে হচ্ছে কি সর্বদা, আর হ্যাপি মানে সুখী। ওই জন্য লিখেছি দ্য ভার্সুস আর অলওয়েজ হ্যাপি। ওকে, সদা সত্য কথা বলবে। অলওয়েজ টেল দ্য ট্রুথ। এখানে দেখুন, সদা মানে হচ্ছে সবসময় মানে অলওয়েজ, আর টেল দ্য ট্রুথ মানে সত্য কথা বলবে। ট্রুথ মানে সত্য কথা, ওই জন্য লিখেছি অলওয়েজ টেল দ্য ট্রুথ। ওকে, তোমার ভেতরকার পশুটাকে নিয়ন্ত্রণ করো। কি হবে ইংরেজিটি? কন্ট্রোল ইওর ইনার বিস্ট। আচ্ছা, এখানে দেখুন, কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, আর ইনার বিস্ট, ইনার মানে হচ্ছে মধ্যেকার, আর বিস্ট মানে হচ্ছে পশু। ওই জন্য লিখেছি কন্ট্রোল ইওর ইনার বিস্ট। ওকে, এটা একটা বিষাক্ত পিঁপড়ে। কি লেখা যায় বা কি বলতে পারি আমরা? ইট ইজ আ পয়জানাস অ্যান্ট। দেখুন, এখানে পয়জানাস মানে হচ্ছে বিষাক্ত, আর অ্যান্ট মানে পিঁপড়ে, আমরা সবাই জানি। ওই জন্য লিখেছি ইট ইজ আ পয়জানাস অ্যান্ট। ওকে, শম্ভুজি শিবাজির উত্তরাধিকারী ছিলেন। ওকে, কি লিখতে পারি বা কি বলতে পারি আমরা? শম্ভুজি ওয়াজ শিবাজিজ হেয়ার। ওকে, এখানে দেখুন, হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, মানে সম্পত্তির মালিক। ওকে, ওই জন্য লিখেছি শম্ভুজি ওয়াজ শিবাজিজ হেয়ার। রাইট, এটা একটা কমলা লেবু। কি বলা যায়? ইট ইজ অ্যান অরেঞ্জ। ওকে, অরেঞ্জ মানে কমলা লেবু, আর যেহেতু একটাকে মিন করেছে ওই জন্য অরেঞ্জের আগে অ্যান বসেছে। ওকে, এই জন্য লিখেছি ইট ইজ অ্যান অরেঞ্জ। রাইট, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। কি লেখা যায় বা কি বলা যায়? দ্য মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ। ওকে, এখানে দেখুন, রিভলভস মানে হচ্ছে ঘোরা, আর আর্থ মানে পৃথিবী, আর মুন মানে চাঁদ। ওই জন্য লিখেছি দ্য মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ। ওকে, রাজু আনন্দবাজার পত্রিকা পড়ে। কি লেখা যায় বা কি বলা যায়? রাজু রিডস আনন্দবাজার নিউজ পেপার। ওকে, এখানে দেখুন, রিড মানে হচ্ছে পড়া, আনন্দবাজার যা বাংলা টার্ম বা ইংরেজি টার্ম একই হবে, আর নিউজ পেপার মানে হলো খবরের কাগজ। ওই জন্য লিখেছি রাজু রিডস আনন্দবাজার নিউজ পেপার। ওকে, আমি একটা কালো ভাল্লুক দেখেছিলাম। কি হবে? পাস্ট টেন্স আর কি, দেখেছিলাম। ওই জন্য লেখা হয়েছে আই স এ ব্ল্যাক বিয়ার। বিয়ার মানে ভাল্লুক বা ভাল্লুক, আর ব্ল্যাক মানে কালো, ওই জন্য লিখেছি। আর স মানে দেখেছিলাম, ওই জন্য লিখেছি আই স এ ব্ল্যাক বিয়ার। ওকে, গাছটা খুব লম্বা। কি লেখা যায়? দ্য ট্রি ইজ ভেরি টল। ওকে, ট্রি মানে গাছ, আর ভেরি টল মানে হচ্ছে কি খুব লম্বা, ওই জন্য লিখেছি দ্য ট্রি ইজ ভেরি টল। ওকে, দুর্গা দেবী একজন আইপিএস। কি লিখতে পারি বা কী হবে ইংরেজিটি? দুর্গা দেবী ইজ অ্যান আইপিএস। ওকে, সে 1 ঘন্টা কাজ করেছিল। কি লেখা যায় বা কি বলা যায়? হি ওয়ার্কড ফর অ্যান আওয়ার। ওকে, সে গভীর ঘুমাচ্ছে। ওকে, কি লেখা যায় বা কি বলা যায়? হি স্লেপ্ট আ সাউন্ড স্লিপ। আচ্ছা দেখুন, স্লিপ মানে ঘুমানো, তা স্লিপের পাস্ট ফর্ম হচ্ছে স্লেপ্ট, আর সাউন্ড স্লিপ মানে হচ্ছে শব্দ করে ঘুমানো নয়, গভীর ঘুমে আচ্ছন্ন, এই সেন্সে বুঝিয়েছে। ওকে, ওই জন্য লিখেছি হি স্লেপ্ট আ সাউন্ড স্লিপ। ওকে, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।